হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই আছে। তো অঙ্কটা কী বলেছে দেখো, বলেছে উড়োজাহাজের একজন যাত্রী এক সময় তার এক পাশে হাওড়া স্টেশনটি এবং ঠিক বিপরীত পাশে শহীদ মিনারটি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। ওই সময় উড়োজাহাজটি যদি 545 মিটার উঁচুতে থাকে তবে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব কত? তো এইসব অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করতে গেলে আমাদেরকে ছবি আঁকতে হবে। তো আমরা ফার্স্টে ছবি লিখে দেবো। তাহলে একজন যাত্রী কী করছে, এখানে ভাবছি এখানে একজন উড়োজাহাজের যাত্রী, এই বিন্দুটার নাম দিলাম এ। এইখান থেকে আমরা কি করব, এটা উপরে যেহেতু আছে তাহলে এখানে লিখবো, আমরা নাম দিলাম পি আর কিউ। এ বলছে এই উড়োজাহাজের এই মাথা থেকে একজন যাত্রী কি করছে, এখান থেকে এক সময় হাওড়া স্টেশন দেখছে 60 ডিগ্রি কোণে অবনতি কোণ করে। অবনতি কোণ কাকে বলে? উপর থেকে যদি কোনো জিনিস নিচের দিকে আমরা দেখি তাহলে সেই কোণটাকে বলবো অবনতি কোণ। আর উন্নতি কোণ বলতে নিচ থেকে যদি কোনো জিনিস উপর দিকে তাকায় যে কোণ করে সেটাকে হচ্ছে উন্নতি কোণ। এবার 60 ডিগ্রি কোণ করে কি দেখছে, হাওড়া স্টেশন। তাহলে এখানে 60 ডিগ্রি কোণ করছে, 60 ডিগ্রি কোণ করে হাওড়া স্টেশন দেখছে। এখানে এই কোণটা আমরা আন্দাজে লিখে দেবো, এটা 60 ডিগ্রি কোণ। তারপর কি বলছে, তারপরে বলছে ওর বিপরীত পাশে শহীদ মিনারটি যথাক্রমে 30 ডিগ্রি কোণ করে। তাহলে বিপরীত পাশ বলতে এটা বিপরীত, এদিকে এদিকে 30 ডিগ্রি কোণ করে দেখছে। তাহলে এটা 30 ডিগ্রি কোণ। এখানে এখানে কি দেখছে, শহীদ মিনার। দিয়ে বলেছে এটা থেকে এটা দূরত্ব বের করতে হবে, মানে হাওড়া স্টেশন থেকে শহীদ মিনার দূরত্ব কত, এটা আমাদেরকে বের করতে বলেছে। কিন্তু আমাদেরকে একটা শর্ত দিয়ে দিয়েছে যে ওই সময় ঠিক যে সময় এই লকটা আছে সেই সময় ওই উড়োজাহাজটি যদি 545 মিটার উঁচুতে থাকে, তাহলে মানে মাটি থেকে ওই উড়োজাহাজটার উচ্চতাটা আমাদের বলে দিয়েছে 545 √3। তাহলে এটা থেকে এটার দূরত্ব যেহেতু বলে দিয়েছে 545 √3 মিটার, এটার মান বলে দিয়েছে। এবার আমাদেরকে কি করতে হবে, এই পুরো এইচ থেকে এস এর দূরত্ব বের করতে হবে, অর্থাৎ হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব আমাদেরকে বের করতে হবে। তো এখানে দেখো, এখানে যেহেতু 60 ডিগ্রি, তাহলে এর একান্তর কোণ এখানে দেখো জেড আকৃতি হয়েছে, এর বিপরীত বাহুটা আমাদের এই কোণ বিপরীত কোণটা সমান হয়। তাহলে 60 ডিগ্রি এখানে যেহেতু হলে এখানেও 60 ডিগ্রি হবে, এটা হচ্ছে একান্তর কোণ। আবার এখানে 30 ডিগ্রি হলে এটা জেড আকৃতি হয়েছে, তাহলে এটা এই কোণটা হবে, বিপরীত কোণটা হচ্ছে 30 ডিগ্রি একান্তর কোণ। এটা আমরা লিখে দেবো আগে। তো লিখে দেবো পি এ এইচ, কোণ পি এ এইচ সমান একান্তর কোণ, একান্তর কোণ কি হয়েছে এটা এ এইচ এস। তাহলে এ এইচ এস এই কোণটা আমরা বললাম এটার সাথে এটা একান্তর কোণ। সেম টাইপের এটার সাথে এটা করব কিউ এ এস, তাহলে লিখবো কোণ কিউ এ এস সমান একান্তর কোণ, একান্তর কোণ কি হবে এ এস এইচ, তাহলে লিখবো এ এস এইচ। এইটা আমাদেরকে বলে দিয়েছে, অর্থাৎ একান্তর কোণ এই কোণটার সাথে এই কোণটা সমান হলো। এবার এখানে এ আমরা এখানে একটু কিছু নাম দিতে পারি, বি নাম দিলাম। এবার আমাদেরকে এইখান থেকে এই ত্রিভুজটা থেকে এখানে একটা দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা থেকে আমাদেরকে কি করতে হবে, এই বাহুটা বার করতে হবে। আর এই ত্রিভুজ থেকে আমাদেরকে এই বাহুটা বার করতে হবে, যে লাস্টে আমাদেরকে এই পুরো বাহু দুটোকে যোগ করলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে ফার্স্টে দেখো এখানে বলা আছে 60 ডিগ্রি মান বলে দিয়েছে, আর এটা একটা কি কোণ, মানে এটা একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারি এই ত্রিভুজ থেকে পাই, তাহলে ত্রিভুজ, ত্রিভুজ বলে আমরা ত্রিভুজের চিহ্ন দেবো। ত্রিভুজ এ বি এইচ, এ বি এইচ থেকে পাই, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পেয়েছি, এটা থেকে পেয়েছি আমরা এখান থেকে আমাদের বাহু এইটা দরকার, মানে ভূমি দরকার। তাহলে আমাদের লম্ব বলা আছে, ভূমি দরকার। তাহলে ট্যানের ক্ষেত্রে আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে আমরা এখানে লিখতে পারি ট্যান 60 ডিগ্রি, যেহেতু এখানে 60 ডিগ্রি আছে তাহলে ট্যান 60 ডিগ্রি সমান কি লম্ব বাই ভূমি, মানে এ বি বাই এইচ বি। এখান থেকে আমরা মানগুলো বসিয়ে দেবো বা চিহ্ন দেবো। ট্যান 60 ডিগ্রি মানে হচ্ছে √3, √3 সমান
এবির মান কত? এবির মান হচ্ছে 545 √3। এখানে লিখবো 545 √3 বাই এইচবি। এইচবি কত? এইচবি কত আমরা জানি না, এটা আমাদেরকে বের করতে হবে এইচবি। তাহলে আমরা এখানে যা আছে লিখে দেবো এইচবি। দেখো উপরে √3 এর নিচে 9 1 আছে, তাহলে √3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এইচবির সাথে 1 এর গুণ 9, তাহলে এইচবি ইকুয়াল টু 545 মিটার। আমরা এইটুকু মান বের করতে পারলাম। এবার এইখান থেকে এবার এই ত্রিভুজ থেকে আমরা এইটুকু বার করব। তাহলে এই ত্রিভুজটা এবার লিখবো আমরা, তারপর লিখবো ত্রিভুজ এ বি এস থেকে পাই, এ বি এস থেকে পাই। তাহলে এ বি এস থেকে কি পেয়েছি? আবার কি আছে এখানে? tan 60 আমাদের আবার ভূমি দরকার, তাহলে ভূমি আর এখানে লম্বা বলা আছে, তাহলে আমাদের tan দরকার, তাহলে লিখবো tan। এবারে এটা 30 মানে tan 30 সমান লম্বা বাই ভূমি আবার এবি বাই বিএস ভূমি, তাহলে বিএস। তাহলে tan 30 মান হচ্ছে আমরা জানি 1/√3 সমান এবির মান কত? 545 √3 বাই বিএস। এবার আমরা কোনাকুনি গুণ করবো, বিএস এর সঙ্গে 1 এর গুণ, তাহলে বিএসসি হবে সমান √3 সাথে এটার গুণ, তার মানে কি √3 আর এই √3 একটা 3 পাবো, অর্থাৎ 3 এর সঙ্গে আমাদের 545 এর গুণ করতে হবে। তাহলে 3 5 15 5 হাতে 1, তারপরে 3 4 12 রাখে 13 3, আবার হাতে 1 থাকবে, 3 5 15 রাখে 16, অর্থাৎ বিএস এর মান পেলাম আমরা 1635 মিটার। তাহলে এইটুকু আমরা পেয়ে দিয়েছি আগে থেকে, এইটুকুও পেলাম। তাহলে আমাদের কি পুরো হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব কত হবে? জাস্ট আমরা এই দুটোকে যোগ করে দিলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে অতএব হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব হবে সমান, এই দুটোকে যোগ করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে 545 যোগ 1635 এত মিটার। তো জাস্ট যোগ করবো 5 আর 5 মিলে 0, 10 0 হাতে 1, 4 3 7 আর 8, তাহলে 5 আর 6 11 1 হাতে 1 আর এখানে 2, 2180 মিটার। তাহলে হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব কত পেলাম আমরা? 2180। তো এই অঙ্কটা 2024 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য এবছর খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার খুবই সম্ভাবনা আছে। তো এই সলিউশনটা তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাও কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।